বেতুয়াঘাট থেকে গন্তব্য আমার ঢাকা। তো হ্যালো এভরিওয়ান, আসসালাম। বেতুয়াঘাট থেকে গন্তব্য ঢাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ায় আমি ভালো আছি। ঈদের ছুটি কাটিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছি। যাইতেছিলাম, ভাবলাম যে ছোটো করে একটা ব্লগ তৈরি করি। তো ব্লগটা বানাইতে গিয়ে দেখলাম সামনের টুকান দিকে দোকান সারিবদ্ধভাবে চেয়ার দিয়ে রাখছি। সামনে দেখি বেলপুরি, এই ফুরি সেই ফুরি, ফুরি কোনো পাওয়ার নাই। আরও দেখি আছে সাথে ঝালমুড়ি। তো দেখে কি আর করার, চায় রইলাম। দেখলাম দেন কেহু খায়, কেহু চায়, কেহু যায়। তার মানে আমার হলো যাওয়ার কাজ, আমার গন্তব্য লঞ্চ। তো পরে যাইতে আসি, সামনে থেকে যাই দেন ওরা জাম আর জাম। অটোর জন্য, মানুষের জন্য, হোমওয়ার্কের জন্য পারাপার হইতে পারলাম না। তো আমার কাছে বললো যেই গভর্নমেন্টে আসুক এই রাস্তাটা অনেক চড়া করা দরকার আমাদের জাতির সাধারণের জন্য। এই রাস্তাটা চড়া করে আমাদের জন্য অনেক ভালো হবে, সকলের জন্য, যাত্রীর জন্য, পারাপারের জন্য খুবই ভালো হবে। তো 10টা টাকা পকেটে বাড়ি করলাম, বের করে টিকিট কাউন্টার দিলে অগ্রসর হইলাম। টিকিট কাউন্টারের সামনে যায়া 10টা টাকা দিয়া টিকিটের বক্সের ভিতরে হাতটা বেরিয়ে দিয়ে দিলাম, দেন আমাকে একটা টিকিট দেন। টিকিটের জন্য দাঁড়াইলাম, কয়েকটা সেকেন্ড দাঁড়ানোর পর দিয়া যে দিচ্ছে না, আমার কাছে আবার চাচ্ছি ভাই আমার টিকিটটা দেন। পরে কিছুক্ষণ পর উনি আমাকে 10টা টাকা নিয়ে টিকিটটা আমার হাতে ধরে দিল। টিকিটটা কাউন্টার চেকপোস্টে দিয়া আমার হাঁটা ধরলাম লঞ্চের দিকে। সামনে যেতে যেতে দিয়ে আল্লাহ, এই রাস্তা দিয়ে আরও চিকন। তো এটা যাইতে আসি, যাক আমার কথা হলে এটাও আরও চড়া করা উচিত, কারণ অনেক যাত্রী নতুন একটা ভবন করছে, সামনে একটা গার্ড করছে, গার্ডটা এখনও চালু করা হয়নি। আমার মনে হয় এই গেটটা খুলে দিলে আরও আমাদের যাত্রীর জন্য খুবই ভালো হবে। লঞ্চ চুজ করে দিলাম, লঞ্চ চুজ করা দিলাম, কটা লঞ্চ হবে, অনেকগুলো লঞ্চ। যার পরে লাস্টে এই লঞ্চ ওঠার জন্য অগ্রসর হলাম। সামনে দেখি ওরা বাইরে জাম আর জাম। পরে কী আর করবো, সিট না পেয়ে আবার কী করলাম,